তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বার্থ সার্টিফিকেট নিয়ে। বার্থ সার্টিফিকেট যারা অ্যাপ্লাই করেছেন বা অনেকেই আছে যে হসপিটাল থেকে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছে কিন্তু বার্থ সার্টিফিকেট পায়নি, ও বার্থ সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটিও পায়নি। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার না পাওয়ার কারণে অনেকে হয়তো বার্থ সার্টিফিকেট চেক করে দেখতে পাচ্ছেন না যে তাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে বা হয়নি, বা তাদের সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচারটি হয়েছে কি হয়নি, বা সার্টিফিকেট অনেকজন ডাউনলোড করতে পারছেন না। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার ছাড়া আপনারা কেউ সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না। তো আমরা আজকে পুরো ভিডিওটি দেখাবো যে কিভাবে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারগুলো বের করবেন। তো আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বের করার জন্য সর্বপ্রথম আপনার হসপিটালের যে ছুটির কাগজ, সে কাগজই লাগবে, এবং বাচ্চার মায়ের নাম ও কত সালে রেজিস্ট্রেশন হয়েছে এবং কোন মাসে রেজিস্ট্রেশন হয়েছে। তো অবশ্যই আপনাকে সাল, মাস ও বাচ্চার মায়ের নাম দিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত দেখিয়ে দিয়েছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাস্ট পর্যন্ত, তাহলে আপনারা বুঝে যেতে পারবেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিভাবে বের করতে হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাকে সর্বপ্রথম এখান থেকে ক্রমে গিয়ে সার্চ করতে হবে জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু লিখে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটাতে চলে আসবেন, এই সাইটটা কেটে দিবেন। তারপর এখানে সিটিজেন সার্ভিস যে অপশনটি আছে, সিটিজেনে ক্লিক করার পর নিচে থেকে দেখেন একটা বার্থ বলে একটা অপশন আছে, এই বার্থ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখেন একটা সাইড ইন্টারফেস আসবে এবং নিচের দিকে দেখেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে প্রথম দিকে চাইছে ইয়ার অফ বার্থ, কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে বা কোন সালে জন্মগ্রহণ করেছে, এখান থেকে আপনাকে সালটা দিয়ে দিতে হবে। তারপরে চাইছে মান্থ অফ বার্থ, কোন মাসে জন্মগ্রহণ করেছে, এখানে আপনাকে মাস দিয়ে দিতে হবে। এখানে চাইছে মাদার ফার্স্ট নেম, তো এখান থেকে আপনাকে মায়ের নামটা ফিল আপ করে নিতে হবে। এখানে মায়ের নাম লেখার পর নিচে দিকে যে সার্চ অপশনটি আছে সেখান থেকে আপনাকে সার্চ করতে হবে। অবশ্যই মায়ের নামটা যে ছুটির কাগজে দেওয়া আছে সেই সেম নামে আপনাকে দিতে হবে। তারপর নিচে দিকে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো নাম আসবে, মানে ওই ওই মাসে যতগুলো যে আপনি নামটি দিয়েছেন সেম নামে যতগুলো রেজিস্ট্রেশন আছে প্রত্যেকের নাম এখানে চলে আসবে। তবে আপনার যে নামটা সেটাকে আপনি ফাইন্ড করার জন্য এখানে অবশ্যই বাচ্চার নাম বা বাচ্চার বাবার নাম দিয়ে ফাইন্ড করবেন, অবশ্যই সে নামটি পেয়ে যাবেন। দেখুন আপনার এখান থেকে প্রত্যেকটা নাম চলে আসবে, এখানে আপনার যে নাম সেই নামগুলো চলে আসবে। তারপরে এখানে বাচ্চার নাম চলে আসবে, তারপরে মায়ের নাম, বাবার নাম এবং জন্ম তারিখ, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার, মোবাইল নাম্বার, কোন হসপিটাল থেকে ইস্যু হয়েছে এবং সার্টিফিকেটটিতে ডিজিটাল সিগনেচার হয়েছে কি হয়নি, প্রত্যেকটা জিনিস আপনার এখান থেকে শো করাবে। যদি ডিজিটাল সিগনেচার না হয়ে থাকে আপনি এখান থেকে অপশনটি দেখে বুঝতে পারবেন যে আপনার সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচারটি হয়নি, এবং যদি ডিজিটাল সিগনেচার হয়ে থাকে তাহলে আপনার লাস্ট অপশনটি আছে সেখানে ডিজিটাল সিগনেচার অ্যাটাচড বলে অপশনটি লেখা থাকবে। মোবাইল নাম্বারের পরের অপশনে লেখা থাকবে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, এবং কোন হসপিটাল থেকে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই হসপিটাল নামেও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এইভাবেই খুব সহজেই যে ছুটির কাগজ বা বাচ্চার মায়ের নাম এবং কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে এবং কোন মাসে রেজিস্ট্রেশন হয়েছে এগুলো দিয়ে পুরো ডিটেলস পেয়ে যাবেন। আপনারা এইভাবে প্রত্যেকের ডিটেলস বের করতে পারবেন বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বের করতে পারবেন। এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি বের হয়ে গেলে বা সার্টিফিকেট নাম্বারটি বের হয়ে গেলে আবার সেম অপশনে গিয়ে সিটিজেন হোম অপশনে গিয়ে আপনি